ওয়াদা এবং শপথ করছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, আমার কোনো নেতা এবং নেত্রী, সেটা ওয়ার্ড পর্যায়ের নেতা হোক, থানা পর্যায়ের নেতা হোক, জেলা পর্যায়ের নেতা হোক, রাষ্ট্রের একটি টাকা যদি চুরি করে, তাহলে তাকে কান ধরে উপবাস করাবো এবং রাষ্ট্রীয় যে বিচার আছে সেই বিচারের মুখোমুখি আমরা করাবো। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যেভাবে বুক ফুলিয়ে ঘোষণা দিচ্ছি চোরের শাস্তি, অন্য আরো যে দলগুলো আছে তারা কি এইটা ঘোষণা দেওয়ার মতো তাদের বুকের পাকা আছে? কথা বলেন, আছে? তাহলে তারা যারা দীপ্ত কণ্ঠে আপনাদের সেবার টাকা চুরি করবে না এই ঘোষণা দিতে না পারে, তাদেরকে কি আবারও ভোট দিবেন আপনারা? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই চৌহালি আপনাদের ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের কথা বাদ দিলাম, আপনাদের চৌহালির হসপিটালটা মাশাআল্লাহ অনেক সুন্দর না? কথা বলেন, অনেক সুন্দর। মানে একটা দুঃখটা রাখি কোথায়, একটা উপজেলা, সেই উপজেলার হসপিটালটা ভাড়া বাড়িতে চলে। আপনাকে হসপিটাল যে ভাড়া বাড়িতে চলে এটা কি আপনারা জানেন? একটা উপজেলার হসপিটাল কিভাবে ভাড়া বাড়িতে চলে? তার মানে কি 15-16 বছরে এমন কোনো নেতা জন্মায় নাই যে আপনাদের দুঃখ কষ্টের কথা বলে একটা হসপিটাল স্থায়ীভাবে এনে দিবে? এরকম নেতা আপনাদের এলাকায় জন্মায় নাই, আনতে পারে নাই। আপনাদের পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটাও ভাড়া বাড়িতে চলে। আপনারা একটু ডান দিকে তাকান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এটা আপনাদের ডিগ্রি কলেজের 3-4টা রুম নিয়ে নির্বাহী অফিসারের অফিসটা চলে। বাচ্চাদের পড়াশোনা করানোর খবর নাই, আপনাকে অফিস আপনাদের বাচ্চাদের ছেলেদের পড়াশোনা করার রুমগুলো সে অফিস হিসাবে ব্যবহার করছে। আচ্ছা বলেন তো, আমি যেদিকেই তাকাই চৌহালির কিচ্ছু নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, আপনাদের হসপিটাল নাই, আপনাদের পুলিশ স্টেশন নাই, আপনাদের সেবার জন্য রাস্তাঘাট নাই, আপনাদের কি আছেটা কি বলেন? চৌহালিতে যে 1,25,000 মানুষ বসবাস করেন, আপনারা কি রোহিঙ্গা? আপনারা কি রোহিঙ্গা? ভাবসাবে তো তাই মনে হয়, ভাবসাবে তো মনে হয় চৌহালির মানুষ রোহিঙ্গা। কিচ্ছু আনতে পারে না এই নেতারা। আমি ওয়াদা এবং শপথ নিচ্ছি, আমার দীর্ঘমেয়াদী প্ল্যান আছে চৌহালিকে নিয়ে। আমরা চৌহালিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চাই, আমরা শর্ট প্ল্যান নিতে চাই। কিছু কাজ করব 1 বছরে, কিছু কাজ করব 2 বছরে, কিছু কাজ করব 3 বছরে, আর কিছু কাজ থাকবে 5 বছরে। আমরা দীর্ঘ 15 বছর প্ল্যানে আমরা টোটাল চৌহালিকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় আনতে চাই। আমাদের এলাকার জনগণ, এরাও ভ্যাট দেয়, এরাও ট্যাক্স দেয়, সরকারকে খাজনা দেয়, সরকারকে কর দেয়, এই জন্য তাদের নাগরিক সুযোগ সুবিধা 100% দিতে হবে, আনতে হবে। যদি তারা না দেয়, আপনারা যদি আমাকে ভোট দেন, পার্লামেন্টে বক্তব্য দিয়ে যদি আনতে না পারি, আপনাদেরকে ঘোষণা দেব, যার যা আছে মাজায় গামছা বেঁধে ওই পার্লামেন্টে ঘেরাও করেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের নাগরিক সুযোগ সুবিধা গভর্নমেন্ট বিল পাস না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদ ভবন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের কিছু প্ল্যান আছে। এই চৌহালিটা হলো আমাদের অর্থনৈতিক মেন জোন, হলো মেন পয়েন্ট হলো কৃষি।